বাংলাদেশে এখনো বিনিয়োগে বড় সমস্যা অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ এবং জমি। এসব সমস্যার কারণে বছরের পর বছর ধরে বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুবিধা দেওয়া হলে গার্মেন্টস ও নিটওয়্যার খাতের আরো উন্নতি হতো। সমকাল আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য বক্তাদের। তারা বলেন, বিদেশি ক্রেতারা পোশাকের ন্যায্য দাম না দেয়ায় পোশাক শিল্প এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। গার্মেন্টস ও নিটওয়্যার দেশের প্রধান রপ্তানি খাত। গেল 5 বছরের প্রবৃদ্ধি 4%-এরও কম। 2 বছরে বন্ধ হয়ে গেছে 1200 কারখানা। 80% কারখানাই দেখছে না লাভের মুখ। এমন পরিস্থিতিতে 2021 সালের মধ্যে $50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও আছে গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামোগত নানা সমস্যা। দৈনিক সমকাল আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব তথ্য। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি সুবিধা উঠে গেলে 27টা নতুন শর্ত মানার বাধ্যবাধকতা আসবে বাংলাদেশের উপরে সামগ্রিকভাবে। তার ভিতরে পরিবেশগত সম্পন্ন দিকগুলো একটা এবং শ্রম সংক্রান্ত দিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে গার্মেন্টস সেক্টর এটা দাবি করতেই পারে যে এই সেক্টরকে নিয়ে আলাদাভাবে একটা পরিকল্পনা হওয়া দরকার। পোশাক খাতের সাথে সম্পৃক্তরা বলেন, ক্রেতা জোট অ্যাকর্ড আর অ্যালায়েন্সের নানা শর্ত বাস্তবায়নে তাদের নতুন করে বিনিয়োগ করতে হচ্ছে। এছাড়া বৈশ্বিক বাজারে বন্ধ হয়ে গেছে 13টি বড় ব্র্যান্ডের 1300 স্টোর। আছে অনলাইন শপের চ্যালেঞ্জও। আজকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দেশে তারা আমাদেরকে বলতে চায় যে হাউ উই শুড রান দ্য কান্ট্রি। তাদের বিভিন্ন জায়গায় গিয়ে কত জায়গায় কত অস্থিতিশীল পরিস্থিতি করেছে, আপনারা সবাই জানেন, যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছেন। আনফর্চুনেটলি আপনারা বলতে পারেন না। বিজনেস প্র্যাকটিসটা তারা আমাদের করে, আমাদেরকে ঠকাবার চেষ্টা করে এবং একসময় যেটা বলা হয়তো রক্ত চোষা পানি, এখন আমাদেরকে বলতে হচ্ছে সেই রক্ত চোষা পায়া। বক্তাদের মতে বর্তমান প্রতিযোগিতার মধ্যে সুষ্ঠু পরিকল্পনা আর সরকারের প্রণোদনা দিলে আরো এগিয়ে যেতে পারবে এই খাত। বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 81% বাইরে থেকে হয়, আর ইপিজেড গুলোর থেকে হয় 19%। আমরা ইপিজেডের জায়গা চাইতে গেলে পাওয়া যাবে না, আমরা কোন রকম সুযোগ সুবিধা পাবো না, তারপরেও কিন্তু বাইরের ইন্ডাস্ট্রি অনেক ভালো করছে। গ্যাসের অবস্থা ভালো করতে হবে, পোর্টের অবস্থা ভালো করতে হবে, বন্দর ভালো করতে হবে, রাস্তা ভালো করতে হবে। সেরকমই বারবার করে বলা দরকার যে প্রযুক্তি ব্যবহার করা দরকার, তাহলেই আপনার প্রগতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। দেশের স্বার্থে সমালোচনার পাশাপাশি এই খাতের অগ্রগতির খবরও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। তবে গার্মেন্টস খাতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হলেও অনুষ্ঠানে ছিলেন না কোনো শ্রমিক প্রতিনিধি। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।